৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা। আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। আনন্দ বা মঙ্গল নয়, হবে বৈশাখী শোভাযাত্রা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪। বিসিবিতে পদত্যাগের হিড়িক কি হচ্ছে আসলে? দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি কাজী ইশরা জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আগামী ৩ মে থেকে সারা দেশে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১২ এপ্রিল ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। আর ৩ মে থেকে অবশিষ্ট সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে। অতীতের সরকার টিকা দেয়নি বলে হাম বজ্রপাতের মতো এসেছে বলে জানান মন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, আমেরিকার সঙ্গে যা কিছু আছে তা প্রকাশ করা হয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সাম্প্রতিক বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। পয়লা বৈশাখে যে শোভাযাত্রা হবে সেটি আর আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না। এবার সেটি বৈশাখী শোভাযাত্রা নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে একটা বিতর্ক, আমরা এই বিতর্কের অবসান করতে চাই। আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, এটাকে আনন্দ শোভাযাত্রাও বলবো না, মঙ্গল শোভাযাত্রাও বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী উত্তর গাজার দাররাজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পরও হামাস এবং ইসরায়েল একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭০০ জন নিহত হয়েছে। তবে এই সংখ্যার মধ্যে বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ করা হয়নি। দীর্ঘদিন পর শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলতি বোর্ডের ৪র্থ সভা। দুপুর থেকে শুরু হওয়া এই সভা শেষ হয় রাত ৯টা নাগাদ। সভা শেষের আগে পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফাইজুর রহমান মিতু। এরপর ঘণ্টা দুয়েকের ব্যবধানে একই পথে হাঁটলেন শাহনিয়ান তানিম, মেহরব আলম এবং মঞ্জুরুল আলম। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।